করা যাবে না। তিনি বলতেন মৌলানা হোক, মহাদেশ হোক, মুফতি হোক, আল্লামা হোক, মুফাসসির হোক, বায়াত যখন হয়েছে এই বিদ্যাটা তোমার নেই, আল্লাহ এই বিদ্যাটা তোমাকে দেয়নি, তোমার আছে চায়রা পাতে না কিছু খায়। এই সবক প্রথম তুমি শিশুর মতো যাওয়া আসা করো। মারেফাতের সবক সম্পর্কে তোমার ধারণা, মাকাম সম্পর্কে ধারণা, স্তর সম্পর্কে ধারণা এবং অনুভূতি কিছু নেই, তুমি যাওয়া আসা করো। আল্লাহ মহব্বত পয়দা হোক, নেক মহব্বত তোমার মধ্যে পয়দা হোক। আগে আসা যাওয়া করো, এটা বাতিল। আসা যাওয়া করতে করতে আল্লাহর রহমত হবে, তো তোমার পথ খুলে যাবে। তরিকার নিয়ম নীতির উপরে ইয়াকিন থাকতে হবে, তরিকার নিয়ম নীতির উপরে ইয়াকিন থাকতে হবে। এখন মুসলমানরা যত বিভ্রান্ত, এত বিভ্রান্ত কোনো ধর্মে আর নাই, কোনো সম্প্রদায় এত ধর্মে বিভ্রান্ত নয়। এই শান্তির ধর্ম, সমন্বয়ের ধর্ম ইসলাম, সম্প্রীতি ধর্ম ইসলাম, মানবাধিকার সুরক্ষিত করার ধর্ম হচ্ছে ইসলাম। আর মুসলমান দ্বারা মুসলমান নিপীড়িত, মুসলমান দ্বারা মুসলমান বঞ্চিত, মুল্লার দ্বারা মুল্লা নিপীড়িত, মুল্লায় মুল্লায় যুদ্ধ লেগে যাচ্ছে না। আল্লাহ নবী তাসবিহ পড়লে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ৭৩টা দল হয়, পরিষ্কার করে মধ্যে ৭২টা দল আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল। নবী বলেন একই দল জান্নাতে যাবে, ৭২টাই জাহান্নামে যাবে। ৭২টা দলই জাহান্নামে যাবে। সাহাবারা মহাবুর কামতে থেকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে? নবী বলেন যারা সুন্নি, যারা সুন্নিয়াতের পায়নি করবে, আমার তরিকা মেনে চলবে, সাহাবাদের তরিকা মেনে চলবে, কোরআনের রাসূলদের তরিকা মেনে চলবে, তাদের তামিলের তরিকা মেনে চলবে, আসরের মুবাশশারের তরিকা মেনে চলবে। আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল বুজুরগালিন, কোরআনের আমার সুন্নাতের পায়নি করবে, কোরআনের রাসূলের সুন্নাতের পায়নি করবে, বেলায়েতের জুড়ে বেলায়েত করতে কামালের সুন্নাতের পায়নি করবে, এই জান্নাতে যাবে। এবং সময় পরে একদিনের নবীর মহব্বত থাকবে, একদিন হবে চিন্তা যেতে আল্লাহ নবীর মহব্বত থাকে, একদিন হবে চিন্তা দিবে। যেদিনে পাঁচদিন হাজারের মহব্বত থাকে, যেদিনে সাহাবাদের মহব্বত থাকে, কোরআনের রাসূলের মহব্বত থাকে, আসমাই ওয়াসফাতের মহব্বত থাকে, এই দুটো চিন্তা দিবে। কথা বুঝলেন? এখন বহু ঘর তৈরিছে, সব ধরনের নবী দেখবেন, সার্চ করবেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহেব বলছেন কি নিয়ে দল হবে? আল্লাহকে নিয়ে দল হবে না। আল্লাহকে তো সবাই মানে বাবা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, তীর্থ যত সম্প্রদায় আছে সবাই মানে, উপরওয়ালাকে সবাই মানে, আদিবাসীরা সবাই মানে উপরওয়ালাকে, উপরওয়ালাকে সম্মান সবাই করে। কারণ আপনাদের কোনো পাপ আছে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ প্রভৃতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এরা মুসলমান নয়। আল্লাহ একবার বলেছে এক পরমাত্মা দুই আছে, বলছে না সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, তার শরীর যারা করে নাস্তিক। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর প্রিয় ওটা পয়গম্বর হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান এনেছে তারা মুসলমান, যারা নবীকে মেনে নিয়েছে, নবী দুনিয়ার উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, নিজের জীবনকে কায়েম করে নিয়েছে, তারা হচ্ছে আল্লাহর বান্দা, নবী উম্মত। কথা বুঝলেন?